সভাপতি রাহুল গান্ধী। আজ রাঙ্গামাটিয়া হেলিপ্যাডে চলে হেলিকপ্টার মহড়া। সোমবার সোনামুড়ায় আসছেন সর্বভারতীয় কংগ্রেসের সহসভাপতি ও সাংসদ রাহুল গান্ধী। সোনামুড়া স্পোর্টিং মাঠ থেকে রাঙ্গামাটিয়া হেলিপ্যাড প্রস্তুতি চলছে শেষ মুহূর্তে। দুটি স্থানই দখলে রয়েছে স্পেশাল প্রোটেকশন গ্রুপের। আজ রাঙ্গামাটিয়া হেলিপ্যাডে হয় হেলিকপ্টার মহড়া। রাহুল গান্ধী কিভাবে হেলিকপ্টার দিয়ে নামবেন তার মহড়া আজ শেষ হয়। দুপুর নাগাদ হেলিকপ্টারটি রাঙ্গামাটিয়া হেলিপ্যাডে আসে। ছিলেন সোনামুড়া আরক্ষা প্রশাসনের উচ্চ আধিকারিকরাও। আগামীকাল হবে গাড়ির মহড়া। কংগ্রেসের যুব আইকনকে নিয়ে রাঙ্গামাটিয়া হেলিপ্যাড থেকে গাড়ি সোনামুড়া স্পোর্টিং মাঠে আসারও একটি মহড়া হবার কথা রয়েছে। সব মিলিয়ে কংগ্রেসের যুব আইকনের সোনামুড়া সফরকে ঘিরে সকল মহলে রয়েছে চরম উদ্দীপনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 17 গোলাগাছি বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী কেশব দেববর্মার সমর্থনে হয় এক নির্বাচনী সভা। সভায় প্রধান বক্তা ছিলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য বিমান বসু। গতকাল 17 গোলাঘাটি কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী কেশব দেববর্মার সমর্থনে গোলাঘাটি বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শুরুর আগে পাটিয়াছড়া, প্রমোদনগর, বরজলা এলাকা থেকে সুবিশাল মিছিল এসে জনসভায় প্রবেশ করে। সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিমান বসু, 17 গোলাঘাটি কেন্দ্রের প্রার্থী কেশব দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক গৌরী চক্রবর্তী, স্বশাসিত জেলা পরিষদের সদস্য সন্তোষ দেববর্মা। সবাই কেশব দেববর্মা বলেন, বিরোধীদের অপপ্রচার সম্পূর্ণ চুরমার করে আবারও গণতন্ত্রের শাসন কায়েম করতে হবে। গণতন্ত্র তিনি গণতন্ত্র নিয়ে সত্যঘাতী, এই যে লালবাদী ও হাকার তিনি হারাম ও জায়গাতে তিনি গণতান্ত্রিক আন্দোলনের শক্তি, এই যে মজবুত ও মজবুত অমর প্রধান ও নির্বাচন তিনি বামধর্মী প্রার্থী তিনি বামধর্মী সরকার ব্যবসা আকর্ষণ যত এলাকা ও তিনি লড়াই খাই নাই, তিনি সংগ্রাম খাই নাই, বিরোধী অপপ্রচার খন্দন খাই নাই ও রাজ্য আপনার সঙ্গে আশীর্বাদ দিলে ও রাজ্য বামফ্রন্ট সরকার আশীর্বাদ দিলাই তিনি হারবারের সামনে সামনে সুযোগ নাই। বিমান বসু তার ভাষণে বলেন, কংগ্রেস বলছেন পরিবর্তন চাই। কিসের পরিবর্তন? সেই পুরনো সন্ত্রাসের পরিবর্তন, যখন মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না, মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে। সেই অশুভ শক্তির সঙ্গে জোট করছে কংগ্রেস। যারা নতুন ত্রিপুরা গড়ে ওঠার পক্ষে বামফ্রন্ট যে ধাপে ধাপে অগ্রসর হয়ে পথ চলছে, ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে নতুন নতুন নজির তৈরি করছে, ত্রিপুরার শিক্ষার ক্ষেত্রে যে উন্নয়ন সাধন করেছে বামফ্রন্ট সরকার, সারা দেশে আজকে ত্রিপুরার অবস্থা হয়েছে চতুর্থ। শিক্ষা সাক্ষরতার প্রসারে 1 নম্বর কেরালা, 2 নম্বর মিজোরাম, 3 নম্বর লাক্ষাদ্বীপ, 4 নম্বর ত্রিপুরা রাজ্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর আরকেআই ময়দানে হয় কংগ্রেসের এক নির্বাচনী সভা। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দীপা দাস মুন্সি। 53 বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বীরজিৎ সিনহা এবং 52 বিধানসভা কেন্দ্রের প্রার্থী নির্মলেন্দু দেবের সমর্থনে গতকাল কৈলাসহর আরকেআই স্কুল মাঠে কংগ্রেসের এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী দীপা দাস মুন্সি। এছাড়াও সভায় 2 প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা নীরদ বরণ দাস, আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস সহ আরো অনেকে। এছাড়াও সভায় বক্তব্য রাখতে গিয়ে দীপা দাস মুন্সি বলেন, আমি বহু জায়গায় বহু মানুষের সঙ্গে আলাদা করে দেখেছি, সকলেই এক কথা বলছে, আমরা এবার পরিবর্তন চাই, পরিবর্তন আসতে হবে। এটা আমার কথা নয়, ত্রিপুরার মানুষের কথা। এটা শুধু কংগ্রেস পার্টি আইন পিঠির কথা নয়, এটা সাধারণ গরিব মানুষ, বড়লোক সবাই। আমি যে রাজ্য থেকে এসেছি, রাজ্যের নাম পশ্চিম বাংলা। আপনারা জানেন 34 বছরের অপশাসন, অত্যাচার, সন্ত্রাসের বিরুদ্ধে 2011 সালে পরিবর্তন এসেছে। ত্রিপুরার অবস্থাটাও খানিকটা একই রকম। 20 বছর এখানে বামফ্রন্ট সরকার, 20 বছর এখানে বামফ্রন্ট সরকার রাজত্ব করছে। আমি বামফ্রন্টের ইস্তাহারটা
বামফ্রন্টের ইস্তাহারটাও করেছে। আমি তিনটি মূল প্রশ্ন বামফ্রন্ট সরকারের সামনে, মুখ্যমন্ত্রীর সামনে রাখতে চাই। আমরা দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, কংগ্রেস ভারতবর্ষে একটি দল, 127 বছরের দল। উগ্রপন্থা আমাদের শেখাবেন না। উগ্রপন্থার সামনা করতে গিয়ে, সন্ত্রাসবাদের সামনা করতে গিয়ে আমাদের দল রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তার উপরে ভারতবর্ষের ঐক্য সংহতি স্থাপিত হয়েছে। উগ্রপন্থা আমাদের শেখাবেন না। সন্ত্রাসবাদকে সামনা কি করে করতে হয় আমাদের বোঝাবেন না। সেই সবটি যদি বামফ্রন্ট সরকার তার মেকানিজম না চালায়, যদি মানুষকে ভয় না দেখায়। সবাই বক্তব্য রাখতে গিয়ে বিরজিৎ সিনহা বলেন, সব রাজ্যের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার কাজ করেছে, ব্যতিক্রম এই কৈলাসহর। আর ওনার অনুরোধ করব, মাত্র 20 কিলোমিটার দূরত্ব আছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার রেল লাইন থেকে। এই রেল লাইন থেকে কৈলাসহর পর্যন্ত সম্প্রসারণ হলে বাংলাদেশের সঙ্গে আমাদের যোগাযোগটা যেভাবে আগরতলা করেছে সম্ভব। এবং ত্রিপুরাতে এই যে চেকপোস্ট, আগরতলা রাজধানী চেকপোস্টের পরে দ্বিতীয় চেকপোস্ট সবচেয়ে বেশি সরকারকে রাজস্ব দিয়েছে। গত বছর 99 লক্ষ টাকা রাজস্ব দিয়েছে। এখানে আমাদের বর্ডার হাট স্থাপন করার জন্য মাননীয় মন্ত্রীকে আমি অনুরোধ করছি, তিনি এটা উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে, দপ্তরের সঙ্গে কথা বলে করার জন্য। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর মহারানী গামারিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বাম প্রার্থী মাধব সাহার সমর্থনে হয় এক নির্বাচনী সভা। সভায় প্রধান বক্তা ছিলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। উদয়পুর মহারানী গামারিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 32 মাতাবাড়ি বাম প্রার্থী মাধব সাহার সমর্থনে হয় এক নির্বাচনী সভা। সভায় মহারানী সহ মাতাবাড়ি বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন পলিট ব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, কংগ্রেস দল ষড়যন্ত্র চক্রান্ত করছে, তাই সকলকে সতর্ক থাকার নির্দেশ দেয়। তাছাড়া মহারানী এলাকার সার্বিক উন্নয়নের চিত্র কি ছিল, কি হলো তা তুলে ধরেন। তাছাড়া রাজ্যে কংগ্রেসের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির সমালোচনা করে বলেন, কেন্দ্রে তথা কংগ্রেস চালিত রাজ্য সরকারগুলোর অবস্থা কি চলছে আর এ রাজ্যে কি বলছে তাদের দলের লোকেরা। কোনো চিন্তা আমরা করি না, মানুষের জন্যই তো আমরা লাল ঝান্ডা হাতে গেছি। মানুষের মধ্যেই তো আমাদের শক্তি, মানুষই তো আমাদের যে পরিস্থিতি। বিরোধী দলে থাকলে সব জিনিস বিরোধিতা করতে হবে, কিরকম কথা? দীপেন বাবু যখন বিরোধী দলের নেতা ছিলেন, আমরা বিরোধী দলের কর্মী ছিলাম, মাধব সাহা বিরোধী দলের কর্মী ছিল, রেলের দাবিতে, শিল্পের দাবিতে। প্রার্থী মাধব সাহ বক্তব্য রাখেন। উদয়পুর থেকে প্রাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিলোনিয়া বিকেআই ময়দানে সিপিএম এর এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য সীতারাম ইয়েচুরি। গোটা দেশকে বিকল্পের দিশা দেখাচ্ছে ত্রিপুরা। দেশে যখন কোথাও চাকরির সুযোগ নেই, কেন্দ্রের ইউপিএ সরকার চাকরি দেওয়া নিষিদ্ধ করেছে, রাজ্যগুলোকে শূন্য পদে লোক নিতে নিষেধ করে ফরমান পাঠাচ্ছে, তখন গত 5 বছরে প্রায় 25,000 বেকারকে চাকরি দিয়েছে বামফ্রন্ট সরকার। উন্নয়নের জন্য, শিল্পের জন্য, শিক্ষার জন্য বেকারদের কাজের সুযোগ সৃষ্টির আন্দোলন জোরদার করার জন্য চাই বামফ্রন্ট সরকার। এর জন্যই আপনারা 7ম বামফ্রন্ট সরকার গড়ার ডাক দিয়েছেন। সেই সরকার গড়ে দেশের বামপন্থী শক্তিকে মজবুত করুন। গতকাল বিলোনিয়া বিকেআই ময়দানে শরণাতীতকালের বৃহত্তম নির্বাচনী সমাবেশ এই আহ্বান রাখেন সিপিআই পলিট ব্যুরোর সদস্য সীতারাম ইয়েচুরি। ভারত বাংলাদেশের প্রায় ঢিলছোড়া দূরত্বে বিকেআই ময়দান বহু ছোট বড় সমাবেশের সাক্ষী। এদিন দক্ষিণ জেলা সদরে বিলোনিয়া বিভাগের 3টি বিধানসভা আসনে বামফ্রন্ট তথা সিপিআই প্রার্থীদের সমর্থনে ছিল এই জনসমাবেশ। 3 দিক থেকে 3টি বর্ণাঢ্য মিছিল আসে ময়দানে। উদ্বেলিত এই মিছিল যেন লাল স্রোত। লক্ষণীয় হল মা বোনেদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কিছুক্ষণের মধ্যে বিকেআই ময়দানের কলেবর যেন ছোট হয়ে যায়। এই জনস্রোত ধরার ক্ষমতা নেই তার। গ্যালারি ভরে এবার দুদিকের রাস্তায়ও যেন ঠাঁই নেই। এমন সমাবেশ আর জনস্রোত শরণাতীতকালে দেখেননি বিলোনিয়ার মানুষ। সমাবেশের শুরুতে করতালি আর উচ্ছ্বাসের মধ্যে জনতার কাছে পরিচিত হলেন ঋষ্যমুখ কেন্দ্রের প্রার্থী বাদল চৌধুরী, রাজনগর কেন্দ্রের প্রার্থী সুদন দাস এবং বিলোনিয়া কেন্দ্রের প্রার্থী বাসুদেব মজুমদার। সিপিআই রাজ্য কমিটির সদস্য মদন দাসকে সভাপতি করে শুরু হয় সমাবেশের কাজ। মঞ্চে হাজির পার্টির রাজ্য কমিটির সদস্য তাপস দত্ত, মনীন্দ্র দেবনাথ এবং সিপিআইর বিভাগীয় সম্পাদক তরুণী বণিক ছিলেন 3 প্রার্থী এবং প্রধান বক্তা সীতারাম ইয়েচুরি। ইয়েচুরি তার ভাষণে বলেন, দেশের 31টি রাজ্যের মধ্যে একমাত্র রাজ্য ত্রিপুরা
সেখানে বামফ্রন্ট সরকার উন্নয়নের জন্য, শিল্পের জন্য, শিক্ষার জন্য কাজ করছে। দেশের প্রধানমন্ত্রীও সে কথা স্বীকার করছেন। পুলিশের পদস্থ অফিসাররা যারা এ রাজ্যে কাজ করে গেছেন তারা বলছেন উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যের পুলিশ অফিসারদের ত্রিপুরায় পাঠানো দরকার। সেখান থেকে অভিজ্ঞতা নেওয়া দরকার কিভাবে একটা সরকার এবং পুলিশ সন্ত্রাসবাদ মোকাবিলা করে শান্তি প্রতিষ্ঠা করছে। गरीबों के ऊपर ये दाम बढ़ाकर उनकी अर्थव्यवस्था को नुकसान करना ही बात नहीं, लेकिन उनकी जिंदगी को भी बर्बाद करने वाली नीतियां ये केंद्र सरकार ले रही है। हमें और बेहतर होगी कि नहीं, और सुरक्षित रहेगी कि नहीं, शांति की वातावरण रहेगी नहीं, और इसलिए आपको वोट अपने आप को देना होगा कि इस तरीके की व्यवस्था को त्रिपुरा के अंदर बरकरार रखें। ये सरकार दो तरीके की भारत का निर्माण कर रही है, दो तरीके की भारतों का निर्माण। एक तरफ है एक चमकता भारत, जिस भारत के अंदर आज 52 करोड़पति है, 52 सिर्फ 52 व्यक्ति। पूरे हिंदुस्तान में सब बच्चियों को स्कूल भेजेंगे। सरकार खुद कहती है हमें चाहिए 1,75,000 करोड़, और कितना लूटा वो 2G स्कैम में, 2G स्पेक्ट्रम स्कैम में 1,76,000। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 20 বক্সনগর বিধানসভা কেন্দ্রের ডান বাম উভয় প্রার্থীরাই সর্বশেষ প্রচার কাজে ব্যস্ত। আজ বিধানসভা কেন্দ্রের 20 নং বুথে উভয় প্রার্থীরাই চালান বাড়ি বাড়ি প্রচার। জয়ের ব্যাপারে দুজনেই আশাবাদী। কিছুদিন বাকি, তারপরেই হবে ত্রয়োদশ বিধানসভা নির্বাচন। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা চালিয়ে যাচ্ছে শেষ লগ্নের নির্বাচনী প্রচার। সভা সমিতি ছাড়াও জনসংযোগ চালিয়ে যাচ্ছে। 20 বক্সনগর বিধানসভা কেন্দ্রের বাম ডান দুই প্রার্থীই ব্যস্ত ভোট প্রচারে। গতকাল বাম প্রার্থী শহীদ চৌধুরী এবং ডান প্রার্থী বিল্লাল মিয়াকে দেখা গেল 20 বক্সনগর বুথ এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার চালাচ্ছে। দু প্রার্থীই ভোট প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন। জয়ের ব্যাপারে দুজনেই আশাবাদী বলে জানালেন। শুনুন, একটা ব্যাপার হলো, কারণ ভোট দেবেন নির্বাচক মণ্ডলী, জয়ের ব্যাপারে ব্যবধান কত হবে সেটা বলা মুশকিল। তবে এটা আমি বলতে পারি, জয়ের ব্যাপারে নিশ্চিত, এবং গত বিধানসভায় যে ভোটে জয়ী হয়েছি তার ব্যবধান আরও বাড়বে বলে আমার বিশ্বাস। কারণ সারা রাজ্যের সাথে এই এলাকার মানুষও সেইভাবে ঐক্যবদ্ধ হয়েছেন। বামফ্রন্টের উন্নয়ন, শান্তি সম্প্রীতি সম্প্রসারণের যে কাজ, সেই কাজে সারা রাজ্যের সাথে এই এলাকার মানুষও আজকে ঐক্যবদ্ধ। তারা আগামী 14 ফেব্রুয়ারি কাস্তিয়াতিরি তারা চিহ্নে ভোট দিয়ে বামফ্রন্টের প্রার্থীকে এই এলাকা থেকেও জয়ী করে বিধানসভায় পাঠাবেন, আরও বেশি ভোটের ব্যবধানে, এটা আমার বিশ্বাস। সেখানে জয় নিশ্চিত, তবে মানুষ ভোট দেবে, সংখ্যা বলা বড় কঠিন। তবে বামফ্রন্ট হারবে, সারা রাজ্যে হারবে, এবং জনগণের সরকার হবে, একনায়কতন্ত্র সরকার পতন হবে, একদলীয় শাসন ব্যবস্থার পতন হবে। রাজ্যের সর্বহারা মানুষ তার প্রতিবাদ করছে, তার ব্যালটের মধ্যে প্রমাণ হবে। সংখ্যালঘু মুসলিমরা যদি কথা কইতাম যে অনেক স্টোরিতে এগুলার কই না, মুসলিমরা দরকার বামপন্থ সরকার টিয়ে রাখা, মুসলিমরা ইজ্জতের লিগা, মান সম্মানের লিগা। বামপন্থ সরকার না আইলে তিরুয়াতে মুসলমান থাকলো নইছে, জায়গা লাগলে সব কানো ধরিয়া ল্যাংটা হইয়া ল্যাংটা করে দিছিল ভার করিয়া শোষণ সিং এর আমলে। এই সময় আসিল আমাদের মনসুর আলী আসিল মন্ত্রী আমরা এলাকার, কিন্তু তাই তো কোনো প্রতিবাদ করতে পারছে না, করছেও না। বক্সনগর থেকে জুয়েল আলমের রিপোর্ট, খবর ত্রিপুরা।